সবাই একটু তাহরি বেলে দোয়া করেন, হাত তোলেন, সবাই আপনার হাত তোলেন, বলেন আল্লাহ। আর আল্লাহ আল্লাহ। এখানে আমরা যারা হাত তুলেছি একজন ইমানদারের উসিলায় আমরা তাহিরি ভাইয়ের সংসদে দেখতে চাই, বলে না মারহাবা, বলে না। আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, তোমার নবী বলছে মজলুমের দোয়া ফেরত নাই, মুসাফিরের দোয়া ফেরত নাই। আল্লাহ আমি মুসাফির, আমার মতো ভাবি দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমি মুসাফির। আল্লাহ আমি মজলুম, সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছি, এক ফোঁটা রক্ত যদি তোমার পছন্দ হয় নবীর পক্ষে, এই রক্তের উসিলায় আমার তাহিরি ভাইকে মোমবাতি নিয়ে আল্লাহ সংসদে পৌঁছে দাও। সংসদেতে যাবে তাহিরি মোমবাতি লইয়া, হায়রে মোমবাতি লইয়া, সংসদেতে যাবে তাহিরি মোমবাতি নিয়া, রিসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া, রে রিসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া। বলো সবাই বলো, আরে সংসদেতে যাবে তাহিরি, সংসদেতে যাবে তাহিরি মোমবাতি লইয়া, হায়রে মোমবাতি লইয়া, রিসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া, রিসালতের আলো সংসদে দিবে জ্বালাইয়া। মারহাবা কইতেন না, আরো ধরে বলেন। সংসদতে যাবে যখন নবীর আশিকান, সুদকুরেরা পালিয়ে যাবে, পালাবে শয়তান। আরে সংসদেতে যাবে যখন নবীর আশিকান, সুদকুরেরা পালিয়ে যাবে, পালাবে শয়তান। বন্ধু বন্ধ হবে, সব দুর্নীতি বন্ধ হবে, সব দুর্নীতি বন্ধ হবে, সব দুর্নীতি দেশ দেশ বন্ধ হবে, সব দুর্নীতি দেশ যাবে আলোয় ভরিয়া। আরে সংসদেতে যাবে তাহেরি মোমবাতি নিয়া। মারহাবা কর। আমার কথা শেষ। আমি মজলুম, আমি মুসাফির। সবাই একটু তাহরি বেলে দোয়া করেন, হাত তোলেন, সবাই আপনার হাত তোলেন, বলেন আল্লাহ। আর আল্লাহ আল্লাহ। এখানে আমরা যারা হাত তুলেছি একজন ইমানদারের উসিলায় আমরা তাহিরি ভাইয়ের সংসদে দেখতে চাই, বলে না মারহাবা, বলে না। আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, তোমার নবী বলছে মজলুমের দোয়া ফেরত নাই, মুসাফিরের দোয়া ফেরত নাই। আল্লাহ আমি মুসাফির, আমার মতো ভাবি দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমি মুসাফির। আল্লাহ আমি মজলুম, সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছি, এক ফোঁটা রক্ত যদি তোমার পছন্দ হয় নবীর পক্ষে, এই রক্তের উসিলায় আমার তাহিরি ভাইকে মোমবাতি নিয়ে আল্লাহ সংসদে পৌঁছে দাও। সবাই বলেন মারহাবা। নবীজি চেহারা মোবারক খুলবে, আমার দয়াল নবীর কইবা আমি আর ডাকতে ফাড়াইছি, নবী আসলে আসবো, ইচ্ছে না আসলে নাই। আমি আবার বলবো, আমার হযরত জিবরাইল গেলেন, আমার নবীর কদমের তলার মধ্যে জিহ্বাটা লাগাইলেন, জিহ্বাটা লাগাইতে ধরি আমার নবী চক্ষু মোবারক খুলিয়া কয়, জিবরাইল রে কি হয়েছে তোমার, কি হয়েছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আরেকবার সুযোগ দেন, আরেকটু সুযোগ দেন, আমি আপনার কদমের মধ্যে জিহ্বাটা লাগাইতাম, একটু মহব্বত করতাম, একটু ভালোবাসতাম, ভালো লাগতো। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল অসময়ের মধ্যে কেন আসলা, কি জন্য আসলা, আমার একটু বালা করে বলো, বালা করে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ কথা পরে হবে, আপনি নবীর কদমের মধ্যে জিহ্বাটা একটু লাগাইতে দেন, কারণ আপনি নবীর কদমের মধ্যে জিহ্বাটা লাগাইয়া যে শান্তি আমি জিবরাইল পেয়েছি, যে শান্তি অনুভব করেছি আদম থেকে ঈসা রূহুল্লাহ, এই শান্তি আমি পাইছি, এমন শান্তি কোনো জায়গায় মিলে নাই। নবী আরেকবার আমারে আপনার কদমে জিহ্বা লাগাইয়া ছাড়ার সুযোগ করে দেন, চিৎকার দিয়ে বলুন সুবহান। নবীর কদমে জিহ্বা লাগাইলেন, আমার নবী উঠলেন, আমার নবী উঠিয়ে বলে, জিবরাইল চলো চলো। বলি, ইয়া রাসূলুল্লাহ চলেন, আপনাদের আমার জন্য কি আনছো? কয় বোরা কানছি। আমার নবী ওযু করলেন, কথা কন না, কি করলেন? আর একটু জোরে বলে না, কি করলেন? অজু করলেন। অজু করলেন। আগে নামাজ পড়ার জন্য না অজু, এখন অজু কেন করবেন? বলে, অজু করার কারণ হলো আমি দুনিয়ার মানুষের দেখাইয়া দিলাম অজু কিভাবে করতে হয়। আমি নবী যদি এখন অজু না করি, দুনিয়ার মানুষ আমারে কইব আমি নবী মেরাজে গেছি, মেরাজে যাইয়া আল্লাহর সাথে দিদার করছি, আল্লাহ আমার অজু শিখাইয়া দিবে। সুবহানাল্লাহ।
মারহাবা কইতেন না নি? আমার ভাই আলাউদ্দিন সাহেব মুরব্বী, আলাউদ্দিন মুরব্বী ভাই দেখছেন খুশি হইয়া বেটা কামে কয় আমার কামটা সারিয়া ইউগুরুর ভাষণটা টিয়া দিলাম। মারহাবা কম এরা টিয়াও দিত না, মারহাবাও কইত না ভাই। হ্যাঁ নাচতে দাম মারহাবা কইতেন না। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন। সমস্যা হইতেছে একটু কন্যা চাই, সবাই জবানটা করো। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন। পাগল হইয়া হযরত বেলাল খুঁজে তোমারে, আর হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, সেই বেলালের মতো পাগল বানাও আমারে। হায় 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 সেই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন। একটু বলো না মোহাম্মদ। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন। ওয়াসকরণী পাগল হইল সুতা দিলা তারে, ওয়াসকরণী পাগল হইল সুতা দিলা। আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে হাবিব, আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ। নবী ওযু করলেন, কি করলেন একটু কথা বলেন বাবা, কি করলেন? ওযু করলেন, 4 রাকাত নামাজ পড়লেন। এখন নবী মেরাজে যাচ্ছে। নবী মেরাজে ভাই একটু কথা, নবী মেরাজে যাচ্ছে, এখনো নামাজ আসেনি, এখনো নামাজ আসছে। মেরাজে যাবে, আসার সময় নামাজ আসার সময় নামাজ, নবী এখন নামাজ আনতে যাচ্ছেন। নবী নামাজ আদায় করলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়তে যাচ্ছেন, এখন কিভাবে নামাজ পড়লেন? আমি নামাজ পড়িয়া দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলাম আল্লাহ নামাজ দেওয়ার আগেও আমি নবী নামাজের সিস্টেম জানি। আর একটু জোরে বলেন। আমার নবী নামাজ পড়লেন, নামাজ পড়ে ওইখান থেকে বোরাকের মধ্যে উঠে একটা রওয়ানা দিন একটা টান দিলেন, যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে যাইয়া দেখেন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর লাইন ধরে কাতার বন্দী হইয়া দাঁড়ানো আছেন, লাইন ধরে দাঁড়ানো আছেন, কাতার বন্দী হইয়া দাঁড়ানো আছেন। আদম নবী বলে আজকের নামাজের ইমামতি আমি করব, কারণ আমি সমস্ত নবীর প্রথম নবী। দাউদ নবী বলে আমি আজকে নামাজের ইমামতি করব, কারণ আল্লাহ আমার কণ্ঠ বেশি সুন্দর দিয়েছে। ঈসা নবী বলে আমি আজকের নামাজের ইমামতি করব, কারণ আমাকে আল্লাহ রব্বুল আলামিন কারামত দিয়েছে, আমার মুজিজা দিয়েছেন। এইভাবে সমস্ত নবীরা জল্পনা জল্পনা কল্পনা জল্পনা কল্পনা জল্পনা কল্পনা। আজকের নামাজের ইমামতি কে করবে, কে করবে, কে করবে? জিবরাইল ডাক দিয়া বললেন, ও নবীরা আজকের নামাজের ইমামতি আদম নবী করবে না, দাউদ নবী করবে না, সুলাইমান নবী নয়, ইব্রাহিম নবী নয়, কোন নবীরা করবে না। আজকের নামাজের ইমামতি করবে ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার দয়াল নবী। জিবরাইল মুয়াজ্জিন হইলেন, আমার নবী ইমাম হইলেন। আপনারাই বলেন তো বাবা, মুয়াজ্জিনের দাম বেশি না ইমামের দাম বেশি?
আর জোরে বলেন। এই জন্য দরুদে তাজের মধ্যে আমার হযরতে তাজউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন, ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবাহু ওয়াল মিরাজু সাফারহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামু ওয়া কাবা কৌসাইন মাতলুবু ওয়াল মাতলুব মাকসুদু মাওজুদু সাইয়্যিদুল মুরসালিন খাতিমিন নবী শফিল মুজনাবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন সিরাজিস সালিহিন মিসবাহিল মুকাররাবিন মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইগুলি সব আমার নবীর শান, নবীর শান। আল্লাহ বলেন জিবরিল, আল্লামা তাজউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল্লাহু আসিম ওয়া জিবরিল খাদিমু, জিবরিল আমার নবীর খাদেম, জিবরিল আমার নবীর গোলাম, নবীর গোলাম, নবীর গোলাম, নবীর খাদেম। এখন আপনারাই বলেন তো বাবা, পদ্মার বাজারের মানুষ মালিকের দাম বেশি নাকি খাদেমের দাম বেশি? কথা কয় না, কার দাম বেশি? এই ব্যাগ কলে কি কয়, আমার দয়াল নবী বলে জিবরাইল কইলে জানতো না, এলে জানতো না। জিবরাইল তো আমার নবীর গোলাম, আমার নবীর খাদেম। নবী নিয়ে চলে গেলেন, যাইয়া বললেন জিবরাইল আযান দিলেন, আমার নবী ইমামতি করলেন। জিবরাইল কি দিলেন? আরে জোরে কর না, জিবরাইল কি দিলেন? নবীজি কি করলেন? নবীজি নামাজ পড়াইয়া আযান দিলেন, নামাজ পড়াইয়া সমস্ত নবীদের লগে সাক্ষাৎ হলেন, সমস্ত নবীরা যার যার এখানে চলে গেলেন। এখন আমার কথা হলো, আমার দয়াল নবীর নেওয়ার জন্য আল্লাহ বোরাক পাঠাইছে। সমস্ত নবীরা যার যার রওজা থেকে, মাজার থেকে এখানে যাওয়ার জন্য আল্লাহ কি পাঠাইছে? আমার নবীর জন্য না বোরাক পাঠাইছি, অন্য নবীর জন্য কি পাঠাইছি? সমস্ত নবীরে বাইতুল মুকাদ্দাস গেল কেমনে? তাহলে বোঝা যায় আমার নবীও যাইতে বোরাক লাগে না, কারণ আমার দয়াল নবীরে আল্লাহ পাঠাইছে। আমি যে আনতে পাঠাইছে এই জন্য স্পেশাল গাড়ি দিছি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? আর একবার জোরে কর না। আমার নবী গেলেন, নামাজ শেষ, রওয়ানা দিলেন। সমস্ত নবীর লগে কৌশল বিনিময়, লম্বা আলোচনা। আমি যাচ্ছিলেন, যাইতে 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 সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি উপরে আজ যেতে পারবো না। এইখানে সিদরাতুল মুনতাহার যে সীমানা, এই সীমানার থেকে এক চুল পরিমাণ আমি যদি সামনের দিকে যাই, আমি জলে পুরো সরকার হয়ে যাব। আল্লাহ আমারে 600 নূরের পাকা দিয়েছেন, কিন্তু এমন নূরের পাকা দেওয়ার পরও আমি জিবরাইলের ক্ষমতা নাই। এই নূরের জগতের নূরের বেড়া, নূরের পার্টিশন, এইখানে পারে যাইতে আমার ক্ষমতা নাই, আমি পারবো না। আপনি নবী যান। আমার নবী কো জিবরাইল রে, যেইখানে তুমি যেতে পারবে না ওইখানে আমি নবী কেমনে যাব? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার অরিজিনাল জগৎ। আপনি আহমদ যখন ছিলেন এই জগতের বাসিন্দা ছিলেন, আপনি মুহাম্মদ হইয়া ওই জগতের মধ্যে চলে গেলেন, সুতরাং আপনার যাইতে অসুবিধা হবে না। আমার নবী কো জিবরাইল, আমি দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলাম নূরের জিবরাইল যেই জায়গায় যাইতে পারে না, আমি নূরের নবী ওই জায়গায় যাইতে পারি। সেই নবীর কয় আমার মতো না, নবীর কয় সাংবাদিক। বন্ধু তোর যদি হইতাম রে, যারা নবীর কয় সাংবাদিক আমার সামনে পড়ে না, সামনে বললে কাম হইছে, একটা ফাড়া এনে দিতাম আর একটা টেনে তুলে লাইতাম। ঠিক ফা দোনোটারে কি একটা ফাড়া দিয়ে দৈত্যাম আর একটা কাঞ্চিতাম। এটা কোরআনে কইছি, নবীর শত্রু দেখলি কতল করে লাভিস। সাংবাদিক কয় নবী, নবীর কয় সাংবাদিক, মূর্খ বেয়াদব মালাউ। এদের থেকে আল্লাহ আমাদের হেফাজত থেকে। আরো জোরে বলেন না কেন? কষ্ট পাইতেছেন? জিবরাইল শেষ, আমার নবী শুরু। নবী যাইতে 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 আরশ আজিমে, কোথায়? আরশ আজিমে যাইয়া আমার নবীর কদমের মধ্যে জুতা মুবারক আসেনি? ওই কথা কয় না আসেনি? জুরু কর না আসেনি? আমার নবী জুতা মুবারক খুলতে চায়, আল্লাহ কয় নবী খুলবেন না রে, খুলবেন না। কেন খুলবেন না? কয় আদম নবী আপনি জুতা কেন খুলতে চাইবেন? সুবহানাল্লাহ কইতেন না? এই দেখি তামাশার খেলা পেয়েছি।
মনে মনে করছে এটা নুরু বাংলা অন্য কিছু, মাইকের স্ট্যান্ড খুললে বিরিয়ানি শুরু করবে। এনে বলছো যে মাইন্ড করিস না, আমার লগে এরকম 10-12টা খারাই যাচ্ছি না হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি। এর লেগে তো কপালে শনি, তো এই যে বাঙালি কর কপালে শনি কি লেগে জানোস? তোরা হক হালাল বুঝোস না, তোরা সত্য মিথ্যা বুঝোস না, তোরা বালা মন্দ বুঝোস না, তোরা বুঝোস মস্কার। এটা ফাইজলাম মানে, এটা ফাইজলাম মানে তামাশা। এটা নবীর মাহফিল, আমি নবীর ইতিহাস বলতেছি। নবীর আলোচনা যখন করে ফেরেশতারা খাড়াইয়া শুনে চুপচাপ। তোরা করেছ আবার কয় হুজুর আমার ছেলে বালা না, আমার মাইয়া বালা না, আমার ভাগ্য নসিব খারাপ না, ওই কি এর ভিতর কোন জায়গার মধ্যে হাত নিয়ে দাঁড়াইতো হেইটে জানোস? 11:30 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। দয়াল নবী নূরের নবী আসিলেন যখন দরাতে, নূরের নবী প্রেমের ছবি আসিলেন যখন দরাতে। হাইরে কুল কায়নাত আত্মহারা দয়াল নবীর প্রেমেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পীরজাদা সৈয়দ ফজলুল ইলাহি শামসুদ্দোহা সাহেব বলেন মারহাবা বলেন। আপনারা কি কষ্ট পাইতেছেন ভাই? আপনারা কি এখানে আমি নুরু বাংলা লেগে তাহিরি লেগাইছেন না আল্লাহ রসুলের লেগাইছেন? মহব্বত আছে নবীর মহব্বত? যে কার কার মনে অন্তর নবীর মহব্বত কাতে আছে হাত দেখান যায়, এভাবে এভাবে হাত তুলি দেখান যায়, হুজুর আমি নবীর মহব্বত আইছি। ভাই শুনেন, মারহাবা ভাই, মোহাব্বত করেন তাহিরি ভাইরে, মোহাব্বত করেন আমাদেরকে, সেটার কাজে লাগান না। বলে কেমনে? তাহিরি সাহেবের মতো বহুত মানুষ কি বাংলাদেশে নাই? আপনি তাহিরি কেন মোহাব্বত করবেন? আমার মতো নূর বাংলার মতো মানুষ কি বাংলাদেশে অনেক নাই? আমার এখানে 1000 টাকা দিয়া আপনি চট্টগ্রাম থেকে এখানে আনবেন। মূল কারণটা হলো আপনারা তো নবীরে ভালোবাসেন। কথা কন না কেন? আপনারা কারে ভালোবাসেন? একটু কথা বলেন না ভাই, কারে ভালোবাসেন? যেই নবীরে আপনারা ভালোবাসেন সেই নবীর গুণগান গাই বলেই আমাদেরকে ভালোবাসেন। কথা কন না কেন? যেই নবীকে আপনারা মোহাব্বত করেন ওই নবীর পক্ষে ঘোষণা স্লোগান দি বলে আমাদেরকে ভালোবাসেন। তো নবীর মোহাব্বতটা একটু কাজে লাগান না ভাই, মারহাবা কর। মনে থাকবে ওয়াহাবিরা করছে হামলা। কথা কনে ঠিক নেই? করে না, করে নাই? ওয়াহাবিরা করছে হামলা। ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হয়েছে। তো কই ফাইলাম, কই আপনার করে ফাইলাম না, দাম সমস্যা হয়েছে তো একটু কর না তোলে। আরে সব আমার লোকে বলতে হবে, তাহলে অর্ধেক অর্ধেক বললে তাহলে গাইতাম, নাহলে আর গাইতাম কেমন? কেমন কেমন অর্ধেক অর্ধেক 50-50 গাইতে পারবেন? পারবেন? মোহাম্মদ হলে সবাই মোহাম্মদে আওয়াজ করে। আরে ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা। ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার জাতির কাছে প্রমাণ হয়েছে, জাতির কাছে প্রমাণ হয়েছে। শুধু ওয়াহাবিরা নাকি আরো আছে লগে? এটা কইতেছেন না দে কেটে তোমার চাচা তো ভাই লাগেনি? হ্যাঁ, খালা তো ভাই লাগেনি?
কইবে ওয়াহাবি জামাত গরুস কি কইবা ওই কথা কি আরো জোরে বলেন ওয়াহাবিরা করছে হামলা ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জামাত আরো জোরে বলেন না গরু ছাগল নিছে মহিষ গরু ছাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ কথা কেন ঠিক নিও আরে গরু ছাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ আরে গরুর ভাষা তার চেহারা আরে গরুর ভাষা তার চেহারা মিলছে একদম সুরাসুর জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে আরো জোরে কই দেব জাতির কাছে প্রমাণ হইছে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে কথা না মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে ওরে মিলাদ কিয়ামে বেদাত বলে আরে ধরে মিলাদ কিয়ামে বেদাত বলে আরে মিলাদ কিয়ামে বেদাত বলে আবার গীতে পড়ে কি মধুর আরে মিলাদ কিয়ামে বেদাত বলে আবার গীতে পড়ে কি মধুর জাতির কাছে প্রমাণ আছে জাতির কাছে প্রমাণ আছে ঠিক নি আরো ধরে বলেন না আরে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ভরে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি ভরে তালতলার ইমাম হাবিবুল্লাহ তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর দেখেন না মনে হয় দেখেন না মনে বাংলাদেশের তো শেখ হাসিনা যখন ফালাইছে শেখ হাসিনা যাওয়ার টাইমের মধ্যে তরকারি রান্না করা তরকারি ফেলাই গেছে এক মৌলবী তরকারি চুরি করা শুরু করছে কিরে মৌলবী তোর বাপ দাদা তোর ফেটে নিয়ে ভাত খায় না আরেকজন রান্না বাদ তুই মৌলবী কেমন চুরি করস রান্না করা তরকারি চুরি করে আরেক হাতের মধ্যে বালিশ নিছে সাংবাদিক কেউ ধরে এইটা খিতা এই যে তুই শিমুল তুলার বালিশ তো এইটা খিতা এইটা রান্না করার তরকারি কত রান্না খিতা করবেন এইটা দিয়ে খাই এটার মধ্যে হুইতে থাকবো এটা দিয়ে খাইয়া ওটার মধ্যে হুইতে থাকবো তো আপনি যে খাইয়া হুইতে থাকবেন বালুসটা কেমন ভালো হয়েছে নাকি আলহামদুলিল্লাহ এ সোরা তরকারি খাইয়া আলহামদুলিল্লাহ কই ওয়াহাবিরা কথা কন না সোরার মাল খাইয়া আলহামদুলিল্লাহ কারা কথা কন না কারা আর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আলহামদুলিল্লাহ কই জামাতিরে জামাত ইসলামের এক নেতা মন্দিরে গিয়ে পুজোতে গিয়ে কয় মাইক ধরে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার আপনাকে মন্দিরে আনছে